নমস্কার বন্ধুরা, রুনাশ্রী দেব ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পুকুরের মারা মাছটাকে দিয়ে আমি রেসিপিটা করব। এই হচ্ছে মাছ, 1.5 কেজি ওজনের মাছটা। এটাকে দিয়ে আমি রেসিপি করব। কি রান্না করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা আমার পুরো দেখবেন সবাই। আর যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি মাছটাকে কেটে নেব, কাটার পর তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা কাটা হয়ে গেছে, আর এখানে রয়েছে মাছের ডিম। তো মাছের ডিমটাকে আমি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ, হলদি গুঁড়ো দিয়ে মেখে বড়া করে নেব। আর মাছগুলো দিয়ে আমি কারি রান্না করব। এবারে আমি প্রথমে এই মাছগুলোকে ভাজা করব। তো মাছগুলোকে আমি হলদে আর লবণ দিয়ে মেখে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প লবণ, যাতে মাছটা কড়াইয়ের ভেতরে না লাগতে পারে, সেই জন্য তেলের মধ্যে অল্প লবণ দিলে ভালো হয়। তো প্রথমে আমি লবণটাকে ভেজে নিচ্ছি। তো এবারে আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এখানে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি হলদি গুঁড়ো আর লবণ দিয়ে। এবারে তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আরও কিছু মাছ, তো এগুলোকে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এবারে আমার কড়াইটাও গরম আছে, আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প তেল। এবারে আমি এই তেলের মধ্যে মাছের ডিমটাকে ভাজা করব। তো মাছের ডিমগুলো কড়াইতে পুরো দেওয়া হয়ে গেছে, আর অল্প অল্প ভাজাও হয়ে যাচ্ছে। তো আমি কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে দেব। তো এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো সবগুলো ডিমের এক পাশ উল্টানো হয়ে গেছে, আর এক পাশ হালকা ভাজাও হয়ে গেছে। তো এবারে আমি কিছুক্ষণ পরে এগুলোকে নামিয়ে নেব। তো মাছের ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো মাছের ডিমের বড়াগুলো সব নামিয়ে নিয়েছি। এবারে আমি ফিশ কারির জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি ফিশ কারির জন্য কড়াইতে অল্প তেল। এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে ভাজা করে নেব। রয়েছে কাটা পেঁয়াজ, কাটা কাঁচা লঙ্কা, কাটা আদা, কাটা রসুন, আর এখানে রয়েছে কুচানো ধনেপাতা। তো এগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে অল্প ভাজা করে নেব, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ধনেপাতাটা ভাজা করতে হবে না, এটাকে আমি এমনিতেই রেখে দিচ্ছি। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রথমে কাটা পেঁয়াজটা, তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলদি গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো ভাজা করতে যতটুকু লবণ লাগছে আমার
অল্প লবণ দিয়ে দিলাম। এগুলোকে ভাজা করে আমি পেস্ট করব। তো এবারে আমি এখান থেকে কাঁচা লঙ্কাটাকে বেছে নিচ্ছি, এটাকে আমি পেস্ট করব না, এটা আমার গার্নিশিং এর জন্য লাগবে। তো 4টা কাঁচা লঙ্কা আমি নামিয়ে নিচ্ছি এখানে। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে দেব। তো এগুলোকে আমি গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুনটা পেস্ট হয়ে গেছে। তো এবারে আমি কড়াইতে অল্প তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। তো কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমার যা যা লাগছে তা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি 2 চামচ শস্য গুঁড়ো। এগুলো আমি নিজের হাতে ঘরে গুঁড়ো করেছি। তো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি অল্প হলদি গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি এখান থেকে অল্প লঙ্কা গুঁড়ো। তো বাটির মধ্যে একসাথে জল দিয়ে এগুলোকে মিক্সড করে নেব। তো এগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এবারে চামচ দিয়ে ঘুটে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এগুলোকে মিক্সড করে নিলাম। তো এবারে আমি কড়াইতে এগুলোকে দিয়ে দেব। এই মশলার সাথে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব ঝোলের জন্য। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আর এই কারির জন্য লাগছে আমার 2টো পাকা টমেটো। তো এখানে রয়েছে 2টো পাকা টমেটো। এবারে আমি এগুলোকে কেটে কারির মধ্যে দিয়ে দেব। তো টমেটোটাকে কেটে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি এগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ফিশ কারিতে আমার যতটুকু লবণ লাগবে দিয়ে দিয়েছি। এবারে আমি মাছটাকে একে একে দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি অল্প নেড়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে মাছটা ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি চাপাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি চাপাটা তুলে দিচ্ছি। আর আমার ফিশ কারি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। তো এবারে আমি ফিশ কারির মধ্যে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। আর এবারে আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নেব ফিশ কারিটা। ধনেপাতা ছড়িয়ে আমি ফিশ কারি রেসিপিটা নামিয়ে নিয়েছি। এবারে অল্প নেড়ে দিচ্ছি। আর উপরে আমি ভেজে রাখা 4টা মরিচ ছিল, এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে আমার দেখতে ভালো লাগে। তো ছড়ানো হয়ে গেছে। আর এটা আমি দুপুরের লাঞ্চে ভাতের সাথে সার্ভ করব।
সবাই আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।